আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই আলোচনার বিষয় হচ্ছে হযরত ইমাম মাহদীর আগমন সম্পর্কে। তো আমরা জানি যে নবী রাসূলদের কথা, কাজ, সবকিছুই চলাফেরা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। বিষয়গুলো হচ্ছে আধ্যাত্মিক, বাহ্যিক, রূপক, কল্পনা, সব বিষয়গুলো কোনো না কোনো রূপ থাকে। আর এই বিষয়গুলোই আমি আজকে আলোচনা করব। তার মধ্যে বর্তমানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে সেই বিষয় হচ্ছে যে হযরত ইমাম মাহদীর আলাইহিস সালামের ব্যাপারে আমি আজকে কিছু কথা বলব। আমরা সবাই ধর্মীয় বিষয়, বিশেষ করে ইসলামী ধর্মীয় বিষয়, এর মধ্যে রূপক, আধ্যাত্মিক এই বিষয়গুলো বেশি থাকে। তো আমি আজকে রূপক বিষয় নিয়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা করব। তো রূপক অর্থে ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী কেবল একজন নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, তিনি এক যুগের বিবেক। যে যুগের মানুষ সত্য ভুলে যাবে, ন্যায় হারিয়ে যাবে, তিনি অন্ধকারের ভিতর জ্বলে ওঠা এক প্রদীপ। তো যখন জুলুম স্বাভাবিক হয়ে যাবে আর সত্য বলাকে পাগলামি মনে হবে, তিনি ঘুমিয়ে পড়া উম্মার জাগরণ, যে জাগরণ তরবারির আগে হৃদয়ে শুরু হবে, শক্তির আগে আসে নৈতিকতার মাধ্যম। তিনি হবেন ন্যায়ের প্রতীক, যেখানে শাসন মানে ক্ষমতা নয়, বরং দায়িত্ব ও জবাবদিহি। এই বিষয়গুলো রূপক। তিনি আল্লাহর প্রতিশ্রুতির স্মরণ, যে প্রতিশ্রুতি বলে জুলুম চিরস্থায়ী নয়। আরো গভীর রূপকে মাহাদি মানে ভয়হীন সত্য বলা, মাহাদি মানে ভাঙা সমাজে ন্যায় ভিত্তি, মাহাদি মানে আত্মার সংস্কার, বাহুর শক্তি নয়। মাহাদি মানে আশা, যখন সব আশা নিভে যায়, অর্থাৎ রূপকভাবে ইমাম মাহদী হলেন প্রতিটি যুগের সেই মানুষ বা চেতনা, যে অন্যায়ের সাথে আপোষ করে না এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ দেখায়। চাও এই সকল বিষয়, এর ভিতরে আরো কিছু বিষয় আছে যেগুলো আমি
তিন স্তরে বিষয়গুলো আলোচনা করছি। সেটা হচ্ছে কোরআনের আলোকে, এক নম্বরে বর্তমান বাস্তবতা এবং সাহিত্যিক রূপক ভাষায়। এক নম্বর, কোরআনের আলোকে রূপক অর্থে ইমাম মাহদী। কোরআন বারবার বলে আল্লাহ জুলুমকে স্থায়ী করেন না, বরং একসাথে সত্যকে দাঁড় করান। আমি ইচ্ছে করেছি যাদেরকে দুর্বল করা হয়েছিল তাদেরকে নেতা বানাবো। এটা হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা, যে আমি ইচ্ছে করেছি যাদেরকে দুর্বল করা হয়েছিল তাদেরকে নেতা বানাবো। বর্তমানে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে দুর্বল জায়গাতে বর্তমানে নেতা হওয়া শুরু হয়ে গেছে। সূরা কাসাস 28 নম্বর সূরার 5 নম্বর আয়াত। রূপকভাবে মাহদী সেই ইচ্ছার বাস্তব রূপ, যখন ইতিহাসের কোনায় চাপা পড়া সত্য আবার নেতৃত্ব ফিরে আসে, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সূরা ইসরা 17 নম্বর সূরার 81 নম্বর আয়াত। এখানে মাহদী হলেন সত্যের প্রত্যাবর্তনের মুহূর্ত, ব্যক্তির আগে একটি ডিভাইন টার্নিং পয়েন্ট। 2, বর্তমান সময়ে বাস্তবতার সঙ্গে মিল। আজকের দুনিয়ায় জুলুমকে বলা হয় স্ট্র্যাটেজিং, সুদকে বলা হয় অর্থনীতি, মিথ্যাকে বলা হয় রাজনীতি, আর নীরবতাকে বলা হয় বুদ্ধিমত্তা। এই সময়ে মাহদী রূপকভাবে, মানে যে ব্যক্তি স্রোতের বিপরীত হাঁটে, যে সত্যের দাম জানে, জনপ্রিয়তার নয়, যে আল্লাহকে বাস্তব জীবনে ফিরিয়ে আনে, শুধু মসজিদে নয়। অর্থাৎ মাহদী মানে সিস্টেমের বিরুদ্ধে নৈতিক বিদ্রোহ, কিন্তু হিংস্র নয়, বরং ন্যায়ভিত্তিক। 3, সাহিত্যিক ও গভীর রূপক ভাষায় ইমাম মাহদী তিনি কোনো বজ্রপাত নন, তিনি দীর্ঘ খরার পর প্রথম বৃষ্টি, তিনি তলোয়ারের শব্দ নন, তিনি বিবেকের প্রশ্ন। আর কত, তিনি হঠাৎ আসা নায়ক নন, তিনি যুগের অপরিহার্য পরিণতি। যখন মায়েরা সন্তানকে সত্য শেখাতে ভয় পায়, যখন আলেম নীরব থাকে, যখন শাসক জবাবদিহি ভুলে যায়, ঠিক তখনই ইতিহাস নিজেই বলে ওঠে, এবার মাহদীর সময়। শেষ কথা, রূপকের সার কথা। রূপক অর্থে ইমাম মাহদী হলেন আশার শেষ আলো, ন্যায়ের পুনর্জন্ম, আত্মার বিপ্লব, আল্লাহর প্রতিশ্রুতি, ভবিষ্যৎ এবং সবচেয়ে গভীর কথা, মাহদী আগমন নয়, বরং মানুষের ভিতরে আল্লাহর দিকে ফিরে যাওয়ার শুরু। এটাই হলো আজকের মূল বিষয়। আমি আপনাদের কাছে রূপক অর্থে মাহদী আলাইহিস সালামের এই বিষয়গুলো তুলে ধরলাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করবেন, এবং আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি আমার এই বক্তব্য ভালো লাগে তাহলে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।